সুধী দর্শক মণ্ডলী, ইরান আমেরিকার যুদ্ধ কিছুতেই যেন মধ্যপ্রাচ্যের আকাশ থেকে দূরে সরে যাচ্ছে না। প্রথম দফায় পাকিস্তানে আলোচনা হলো, তারপর আবার দ্বিতীয় দফা আলোচনার কথা। এর মধ্যেই আমেরিকা কিছু না বলেই ইরানের সমস্ত পোর্ট নৌ অবরোধ ঘোষণা করলো। তার মধ্যে ইসলামাবাদ যাওয়া না যাওয়া অনিশ্চিত হয়ে পড়ল। ইরান এককভাবে সিদ্ধান্ত নিল যে তারা আর কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে না। এই নৌ অবরোধ আলোচনার মধ্যে একটা বিরাট ফাটল ধরিয়েছে, অবিশ্বাস জন্ম দিয়েছে। ট্রাম্প বলেছিল, চরমপত্র দিয়েছি, অল্প সময়ের মধ্যে ইরানকে সিদ্ধান্ত নিতে হবে। আবার পেন্টাগনের মুখপাত্র বলছে, না, এমন কথা নয়, আমাদের হাতে সময় রয়েছে, ইরান তার শান্তি চুক্তির একটা ফিরিস্তি তৈরি করে তুলে ধরুক। আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাত্রা করবেন, সেখানে পরামর্শ করবেন এই ব্লকেড শান্তি চুক্তি উভয় বিষয় সামনে নিয়ে নতুন করে শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য রূপরেখা তৈরি করার জন্য বসে আলোচনা করা যায় কিনা। পেন্টাগনের প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ইরানের জন্য একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন, এতদিন ইরানের রেজিম চেঞ্জ ছিল একটা বড় উদ্দেশ্য, তারপর উদ্দেশ্য ছিল তাদের তেল করায়ত্ত করা। এখন একটাই দাবি সামনে তুলে ধরছেন, সেটা হলো তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বিরত হতে হবে। হরমুজ প্রণালী নিয়ে তামাম বিশ্বে একটা মানবতার বিপর্যয় নেমে আসছে। ট্রাম্প নৌ অবরোধ ঘোষণার পর ইরানের জাহাজ জব্দ করেছে। ইরানও বসে নাই, তারা পাল্টা জবাব দেওয়ার জন্য দুইটি জাহাজ জব্দ করেছে, ইসরায়েলের জাহাজ জব্দ করেছে। বৈশ্বিক বাণিজ্যিক জাহাজ কেউ এখান থেকে নিশ্চিন্তে আসা যাওয়া করতে পারছে না। কি করণীয়? সবাই চোখ রাখছে পাকিস্তানের দিকে। দেখি ইরানের পররাষ্ট্রমন্ত্রী শান্তির পথের কোন একটা ওপেনিং বের করতে পারে কিনা। চোখ রাখুন।